শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস। 1960 সালের 25শে নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে 3 জন নারী নির্যাতিত হন। সেই ঘটনার স্মরণে 1981 সালের জুলাই মাসে প্রথম ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে 25শে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে দিবসটি উপলক্ষে আজ মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন আইনকে আরও গতিশীল ও কার্যকরী করা সহ সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এতে নারী সংগঠনগুলোর নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা মহিলা সমিতি ও নারী ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীত। দিনের বেলা এখনো শীত এতটা অনুভূত না হলেও কমেছে গরমের মাত্রা। তবে রাতে অনেক জায়গায় বেশ ভালো শীত অনুভূত হচ্ছে। বেশিরভাগ বাড়িঘরেই রাতে ফ্যান বন্ধ করে ঘুমাতে হচ্ছে লোকজনকে। তবে পুরোপুরি শীত আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। সিলেট আবহাওয়া বলছে আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরো কমতে শুরু করবে। তারা জানায় নভেম্বর মাসে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করেছে। 3 মাসের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে 13টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, শীতের মৌসুম ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি হলেও সিলেটে কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তেও শুরু করেছে। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে এই স্থগিতের আদেশ দেওয়া হয়। এর আগে 19শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ। মৌলভীবাজারে আজ গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে এর উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে 12টি ইউনিয়নের 77 জন সদস্য অংশ নিচ্ছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এনআইএলজি এর আয়োজন করে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সভ্যতার আদি থেকেই মানবজাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত। যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনমান যতই উন্নত এবং আধুনিক হোক না কেন, কৃষি এবং কৃষকের প্রয়োজনীয়তা অপরিহার্য। মেলায় 38টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে, চলবে আগামীকাল পর্যন্ত। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র, শিক্ষক সহ 200 ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2 কোটি টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা17 এবং সূর্য অস্ত যাবে 5টা2। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।